আজ আমি আপনাদের সাথে একটি বিশেষ ইউটার্ন সম্পর্কে কথা বলতে চাই। আপনি কি কখনো ভুল পথে যাওয়ার সময় আপনার নেভিগেশনে রুট পুনরায় গণনা করা হচ্ছে, রিক্যালকুলেটিং রাউট, শুনতে পেয়েছেন? আমাদের জীবনও অনেকটা সেরকম। কখনো কখনো আমরা কেবল এই কারণে দৌড়াই কারণ সবাই সেই পথে যাচ্ছে, কিন্তু হঠাৎ আমাদের মনে হয় এটি কি সত্যিই সঠিক পথ। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যিনি বিশ্বাস করতেন সাফল্য মানে কেবল বেতন এবং পদমর্যাদা, তিনি হয়তো অসুস্থ পরিবারের পাশে থেকে বুঝতে পারেন যে আসল জিনিস সংখ্যা নয়, সম্পর্ক ছিল। জীবনের দিক পরিবর্তন করার এই সাহসী সিদ্ধান্তই হল ইউটার্ন। আজকের শাস্ত্রবাণীতে আমরা সেই পণ্ডিতদের মাগি দেখা পাই যারা এই মহান ইউটার্ন নিয়েছিলেন। শিশু যিশুকে আরাধনা করার পর স্বপ্নে হেরোদ রাজার কাছে না ফেরার নির্দেশ পেয়ে তারা অন্য পথে নিজ দেশে ফিরে যান। এখানে ফিরে যাওয়া গ্রিক আনকম্পটো মানে কেবল রাস্তার পরিবর্তন নেয়। এর গভীর অর্থ হল একটি সম্পূর্ণ নতুন পথে যাত্রা শুরু করা। তারা যে পথে এসেছিলেন সেটি ছিল হেরোদের পথ, যা জাগতিক সাফল্য, ক্ষমতা এবং ষড়যন্ত্রের প্রতীক। কিন্তু শান্তির রাজপুত্র যিশুর সাথে দেখা করার পর তারা আর সেই নিষ্ঠুর পথে চলতে পারলেন না। তারা হেরোদের জাগতিক ক্ষমতা প্রত্যাখ্যান করে যিশুর পথ বেছে নিয়েছিলেন। যিশুর দেখা পাওয়া মানেই হল এটি, আপনি আর আগের মতো বাঁচতে পারবেন না। এর জন্য হেরোদের পথ থেকে স্টিয়ারিং ঘুরানোর সাহসের প্রয়োজন, সেই অসাধু লাভ এবং স্বার্থপরতা থেকে ফিরে আসা যা আমাদের আত্মাকে ক্ষয় করে। এটি সম্ভব করার জন্য আমাদের একটি শক্তিশালী অনুপ্রেরণা প্রয়োজন, যিশু খ্রিস্ট। আমাদের জন্য নিজের জীবন দিয়ে যিশু দেখিয়েছেন যে জগতের পথ নয়, বরং ভালোবাসার পথই জয়ী হয়। যখন আমরা সেই ভালোবাসার অভিজ্ঞতা পাই, তখন আমরা জগতের উদ্বেগ থেকে মুক্তি পেয়ে প্রকৃত স্বাধীনতায় প্রবেশ করতে পারি। এই মুহূর্তে আপনার হৃদয়ের নেভিগেশন কি বাজছে? এটি কি বলছে পথ পরিবর্তন করা প্রয়োজন? জাগতিক সাফল্যের পেছনে ছুটে ক্লান্ত হয়ে যাওয়া আপনার আত্মার কাছে যিশুর দেখানো জীবন ও শান্তির পথে ফিরে আসার যে আহ্বান, তাতে কান দিন। অন্য পথে ফিরে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার সাহস। আজ যিশুর হাত ধরে আপনার জীবনের দিক পরিবর্তন করবেন নাকি? এই সাহসী সিদ্ধান্তের শেষে এমন এক শান্তি আপনার জন্য অপেক্ষা করছে যা জগৎ দিতে পারে না।